এই লেখাপড়াই শেষ না, হেফজই শেষ না, হেফজর পরে আরও অনেক লেখাপড়া আছে। বড় আলেম হতে হবে, দিনের একজন বড় দায়ী হতে হবে। তোমার কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হবে, লক্ষ লক্ষ মানুষ নামাজি হবে। অনেক আছে না মুসলমান নামাজ পড়ে না, আছে না? বহু আছে, বহু। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, তার ভিতরে মনে হয় অর্ধেক মানুষই এরকম আছে নামাজ পড়ে না, তারও বেশি, তাই না? তোমার কথা শুনে এরকম লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আরও ভালোভাবে আসবে, আরও ভালোভাবে নামাজ পড়বে, সুন্নাত মোতাবেক চলবে তোমার কথা শুনে। আর এই জন্য দরকার কি? নিজেকে তৈরি করা, নিজেকে বড় একজন আলেম হিসাবে তৈরি করা। যদি নিজেকে বড় একজন আলেম হিসাবে তৈরি করতে পারো, তাহলেই তোমার কথা মানুষ শুনবে। তোমার কথার ভিতরে অনেক দরদ থাকবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথার ভিতরে অনেক দরদ ছিল। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম, যে কোনো মানুষ তার কথা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনতো। আর যেই শুনতো সেই ভাবতো যে আমারই হয়তো বলছে কথাটা হয়তো আমাকেই বলছে, এত সুন্দর করে বলে। যখন তোমার ভিতরে অনেক এলেম আসবে, জ্ঞান গরিমা যাবে তোমার ভিতরে, তখন তোমার কথার ভিতরে অনেক দরদ থাকবে। তুমি কথা বলতে পারবা যে ভাই নামাজ পড়েন, নামাজ আজকে পড়বেন না, আপনার জাহান্নামে যেতে হবে, জাহান্নাম কঠিন একটা জায়গা। এরকম কথার ভিতরে অনেক দরদ থাকবে। যারা শুনবে তাদের অনেক ভালো লাগবে, তোমার কথা শুনবে, তোমার কথা মেনে চলার চেষ্টা করবে। এই জন্য দরকার কি? অনেক এলেম অর্জন করা। আর অনেক এলেম অর্জন করতে হইলে লেখাপড়া করতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।